হিন্দু ও মুসলমান একসাথে বাউল গান মসজিদে গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে একরাশ সালাম ও শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের অবস্থান করতে এসেছি। বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় তুলে ধরতে চলেছি, গ্রামের নওজোয়ান গানের সাথে এখানে এসে বাস্তবের সাথে মিল পেয়েছি। সেই বিষয়ের মূল রহস্য আজ আমরা উদ্ঘাটন করব। ভিডিওটি না টেনে চ্যানেল Y24-এর সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ঘটনার মূল বিষয়। প্রায় আনুমানিক 300 বছর পূর্বে মদিনা সাহেব নামে একজন বুজুর্গ বিষ্ণুপুর মদিনাতলা নামে জায়গায় তিনি অবস্থান করেন। আপনারা আমার সাথে থাকেন এবং আমি আপনাদেরকে সব দেখানোর চেষ্টা করব। অবশ্যই দেখেন, তাজ্জব ব্যাপার, মজাদার ব্যাপার। আমরা শুনছি সব জায়গায় বলে যে আমরা হিন্দু মুসলমান একসাথে চলি। আজ আপনাদের দেখাবো যে হিন্দুরাও আল্লাহ এবং আল্লাহর নাম করে। আপনারা দেখেন, এটা হচ্ছে আপনার হিন্দুদের মন্দির, আর এখানে আছে আপনার মদিনা নামক, মদিনা বাবা বলে। তিনি ছিলেন একজন মুসলমান। মাঘ মাসের পয়লা এই দিনটিতে মদিনা নামক 8টি স্থানে 8টি এই মদিনা ঘর আছে। এখানে অনুষ্ঠান করে হিন্দু মুসলমান সবাই মিলিতভাবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন, আমি ভিতরেও যাব, সেগুলো আপনাদের দেখাবো। দেখেন আপনারা, এই অনুষ্ঠানে হিন্দু মুসলমান সবাই মিলিতভাবে আপনার মুরগি, হাঁস বা ছাগল সব রকমের ব্যবস্থা আছে। এখানে রান্না করে সব সুন্দরভাবে মিলিতভাবে খাওয়া দাওয়া করে এবং প্রায় সব আপনাদের দেখানোর চেষ্টা করছি। হিন্দু মুসলমান সব মিলিতভাবে রান্না করছেন, বিভিন্ন রান্না দেখেন আপনারা। আজকে এখানে অনুষ্ঠান বিদায় মদিনা নামক এই ঘরটি খোলা আছে। আপনাদের দেখানোর চেষ্টা করব। একটু দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভিতরে মুসলমান, হিন্দু এবং সবাই মিলিতভাবে এগুলো করে। আমাদের মুসলমানরা আল্লাহ আল্লাহ করে এবং এই দিনে হিন্দুরাও আল্লাহ এবং আল্লাহর নাম নেয়। দেখেন, এই বর্তমানে কিছু মোরগ বাধা আছে, সেগুলো কাটবেন এবং এই রান্না হচ্ছে। দেখেন আপনারা। আচ্ছা কাকা, এই মদিনা বাবা সম্পর্কে আপনি যেটুকু বলেন তো কাকা। আমাদের পূর্বপুরুষদের পাওনা জি, ওনারা পেয়েছিলেন, সেইভাবে চলে আসছে। জি, এবং প্রায় 250-300 বছর ধরে চলে আসছে। এই মদিনা বাবা একজন মুসলমান ছিলেন। হ্যাঁ, মুসলমান ছিলেন। কত সালে আইছিল এখানে, এটা কি বলতে পারবেন? অত বলতে পারবো। এই যে শুনছি যে উনি 3,00,000 একর জমি নিলে এখানে 8টায় মদিনা বাবা নামের দরগা আছে, তাই তো? হ্যাঁ, প্রতি বছরে কি এই দিনে কি আপনার এই অনুষ্ঠানটা হয়? হ্যাঁ, এই দিন হয়। আচ্ছা আচ্ছা, পয়লা মাঘ। আচ্ছা, আপনারা এই যে শুনছি যে এই দিনই আপনারা হিন্দু হইও আল্লাহ এবং আল্লাহর নাম করেন, এটা কি সঠিক? হ্যাঁ, আপনারা কি বলেন? মানে প্রত্যেক শুক্রবারেও বলা হয়, আর এই দিনই তো বলা হয় আল্লাহ আল্লাহর নাম নেন না? এটা আমি তো শুনছি যে সব জায়গায় যে হিন্দু মুসলমান ভাই ভাই সব একসাথে চলে, কিন্তু একটা তাজ্জব ঘটনা যে এইখানে আপনারা হিন্দু হইও মানে আল্লাহ এবং আল্লাহর নাম নেন। এরা মুসলমানদের এত ভক্তি করি এত সুন্দরভাবে রাখছেন, এটা একটা মানে দৃষ্টান্তমূলক দেখার বিষয়। ঠিক আছে কাকা, ভালো থাকেন। হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? দাদা, আপনার নামটা জানেন কি? আমার নাম বিশ্বজিৎ সর্দার। দাদা, এই যে মদিনা বাবা সম্পর্কে যেটুকু বলবেন। মদিনা বাবা আমাদের পূর্বপুরুষের বিষ্ণুপুর জমিদার বাড়ি। জি, যে ঐতিহ্য বিষ্ণুপুর জমিদারদের যে নাম, এটা মদিনা বাবারই অবদান। আমরা যতটুকু শুনেছি তারই প্রাপ্য সম্পদের থেকে বিষ্ণুপুরের জমিদারি। জি, পূর্বপুরুষদের বিস্তারিত বলতে গেলে অনেক খাতা কলমের ব্যাপার, আমি অতটা আমার মুখস্থ নেই, বয়স কম। এখন যেটুকু জানি, আমরা বিষ্ণুপুর বাবুর বাড়ি যে কজন আছে এখনো পর্যন্ত তারই ভরসা করি, তারই স্মরণ করি আমরা চলি। আমাদের বিপদ আপদ যত যা বালা মুসিবত আছে, আল্লাহর রহমতে বাবা মদিনা সাহেবের কৃপায়, পরম সৃষ্টিকর্তা ঈশ্বরের কৃপায় আমরা
তার নামে স্মরণ করি চলি বলি আমরা সপ্তাহে মুক্ত আছি। এবং আমরা এই যে কগর আছি একত্রিতভাবে আমাদের এই পয়লা মাঘে অনুষ্ঠান হয় যাত্রা হাজুত। প্রতি বছরের ন্যায় এবছরও সে যাত্রা হাজুত হচ্ছে। এটা দীর্ঘদিন যাবৎ আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি, আজও সেটা চলমান আছে। আগামীতেও আমাদের প্রজন্ম এইভাবে চলমান অবস্থায় যাতে থাকতে পারে বাবা মদিনা সাহেবের কাছে আমরা সেই প্রার্থনাই করি। এইভাবে আমাদের চলছে এখনো মুসলমান ছিলেন। হ্যাঁ, মদিনা সাহেব একটা পীর সাহেব হিসাবে গণ্য হয়। মদিনা পীর এখানে আমাদের প্রতি শুক্রবারে হাজত হয়। আমরা হিন্দু মুসলিম এখানে যারা আছি, যারা মুসলিমরাও একটু বিশ্বাস করে, হিন্দুরা যারা বিশ্বাস করে, আমরা প্রতি শুক্রবার এখানে বাবা মদিনা সাহেবের নামে আল্লাহ বলা হয়। আমরা আল্লাহর ধ্বনিতে ধ্বনিত, আমরাও আল্লাহ বলি, আমরা একই ধ্বনি উচ্চারণ করি। এবং আজকে যে পয়লা মাঘের যে অনুষ্ঠানটা, এটা সম্পূর্ণ আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষ দিয়ে, এটা যেগুলো মানত থাকে বিভিন্ন রকম পশু, মুরগি, খাসি এই জাতীয় যারা মানত করে তাদের দ্বারা এখানে তারা জবাই করে, সেটা তারা রান্না করে, সেইটাকে আমরা এখানে প্রসাদ বলি, তাবারকও বলে। এখানে বাবা মদিনা সাহেবকে ভোগ দিয়ে আল্লাহ বলে সেই তাবারক বা সেই প্রসাদ আমরা সর্বসাধারণের মাঝে বিতরণ করে থাকি। তবে আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে হিন্দু মুসলমান উভয় মিলিতভাবে আমরা হিন্দুরাই করি, তবে এখানে মুসলমানরাও যারা বিশ্বাস করে, সবাই তো বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে তারা বিশ্বাসের থেকে আসে। আমরা সম্মিলিতভাবে, আমাদের কাছে কোনো বাইন্ডিং নেই হিন্দু মুসলমান। আমরা যারা করি, আমরা এই হাজতটা মুসলমানরাই দেয় এবং তাদের দ্বারাই আমরা এই পীর সাহেবরে আমরা তারে যে হাজতের যে মেন এটা তার সে উজু করে নামাজ পড়ি, সে এখানে আজকে মুসলমানদের দ্বারাই হাজতটা আমরা পালন করে থাকি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, বৌদি, আজকে যে মদিনা সাহেবের যে আজকে অনুষ্ঠান হচ্ছে, আরো দু একজন মারা তারাও পাশে। আমি শ্বশুরবাড়ি থেকে শ্বশুরবাড়ি এসে দেখছি সেই মদিনা সাহেব আছে, তিনি খুব জাগ্রত। আর এখনো যে প্রার্থনা করে তার কাছে যে যা চাই তার কাছে আপনার আমরা যে মানে হিন্দু মুসলমান আমরা সবাই মিলিতভাবে তো এই অনুষ্ঠানটা হয় না? আচ্ছা, ঠিক, সেটাই জানতে চাচ্ছি। দাদা, আপনি ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আমি শুনছি একজন স্কুল শিক্ষক ছিলেন না? হ্যাঁ, আমি শিক্ষক। এই 1.5 বছর রিটায়ারমেন্ট গেছি। আচ্ছা, আপনার নামটা জানেন? আমার নাম চণ্ডীদাস দাস। আচ্ছা, এই যে মদিনা বাবার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা কাছে কিছু জানতে চাই। মদিনা সাহেব আমাদের এই বংশের মানে বাবু বংশের জাগ্রত দেবতা হিসেবে কুলু দেবতা। জি। আমরা পূর্বপুরুষ থেকে আমাদের জন্মের অন্তত 200-300 বছর আগে থেকে আমরা জেনে আসছি যে উনি আমাদের এই বাবু বংশ থেকে উনি আমাদের বাঁচি সব কিছু গুছিয়ে রেখেছে। বিপদ আপদের জন্ম মৃত্যু সব কিছু অনুষ্ঠান। আচ্ছা, এই মদিনা সাহেব একজন মুসলমান ছিলেন? ওইভাবে তো আমরা জানি মুসলমান ছিলেন, একজন উনি বুজুর্গ মানুষ ছিলেন এবং বর্তমানে পীর হিসাবে তারা আটকা দেওয়া। এবং এই 8টি আপনাদের যে জমিদার অংশ আছে 8 জায়গায় এই যে মদিনা বাবা নামে এই দরগা করা আছে, যেমন কালীঘাট আছে মদিনার দরগা, সেখানেও কিন্তু মুসলমান অনুষ্ঠান করে। যারা বিশ্ব কাউতালি শ্রেণী বা বিশ্ব কাউতালি, মনিরুজ্জামান, আমির আলী খান, এরা এই অনুষ্ঠানটা এই দিনই করে। মদিনাবাদে আছে, জি, গোবরাখালী আছে, যেখানে যেখানে বাবুদের জমি আছে প্রত্যেকটা জায়গায় মদিনা দরগা বাবুরাই তৈরি করে দিয়েছেন এবং সেখানে সেবা কাজ এখনো হয়। এইটা মূল কেন্দ্র কিন্তু আমাদের বাবার আজ যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা কি আপনারা হিন্দু মুসলমান সবাই মিলিত হবে? এখানে সবাই মূলত আমরা এই অনুষ্ঠানটা করি আমাদের অঞ্চলে সব হিন্দুরা। আচ্ছা, এই আয়োজন কিন্তু সব হিন্দুদের, কিন্তু এখানে মুসলমানরা আইলে তারা তাদের যদি মানত থাকে মানত তারা সত্যি করতে পারে, কিন্তু মূলত অনুষ্ঠানটা আমরা